তো আজকে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট ফাইলটা অনেকে ইনস্টল করতে পারেন না, সেটা আমি দেখাবো। রিকোয়ারমেন্ট ফাইলটা হচ্ছে আমি একটু আলাদা করে নিয়ে আসি। তো এরকম একটা ফাইল দিব, এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা জাস্ট হচ্ছে জিপ ফাইলটা ওপেন করবেন, তারপরে 1 দিবেন। জিপ ফাইল ওপেন হয়ে গেলে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপর হচ্ছে মাইক্রোসফট ডিরেক্টএক্স যেটা আছে ওটার ভিতরে ওপেন করবেন। তারপর DXW সেটআপ আছে, এটাকে আপনারা ডাবল ক্লিক করলেও হবে। ইয়েস দিবেন, তারপর আই অ্যাকসেপ্ট, নেক্সট। তারপরে একটু অপেক্ষা করবেন। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। সিকিউর নেটওয়ার্ক কানেকশন, তো আমার ডাউনলোড হয়ে গেছে, ফিনিশ। এরপরে আমি আবার হচ্ছে এই যে নিচের যেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল C++, এটাকে আমরা ইনস্টল অল যে ফাইলটা আছে এরকম লেখা দেখবেন, ইনস্টল অল, এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। তো এটাকে খুঁজে বের করবেন এবং ওপেন দিবেন। তারপরে ইয়েস, জাস্ট শুধু আপনারা ইয়েস করবেন। যতগুলো আসবে সবগুলো আপনারা ইয়েস দিবেন, যদি চায় তাহলে দিয়ে দিবেন। আমার দেওয়া আছে, অলরেডি ইনস্টল করা আছে। তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও ইনস্টল করতেছি। আবার ইয়েস। এরপরে প্রেস এনি কে টু কন্টিনিউ লেখা আসলে আপনারা শুধু ইন্টার দিবেন, বাস আপনাদের এই রিকোয়ারমেন্ট ফাইলগুলো ইনস্টল করা হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের MSI অ্যাপ প্লেয়ার যেটা আছে বা ব্লুস্ট্যাক 5.9 এবং MSI অ্যাপ প্লেয়ার যেটা হোক সেটা আপনারা ওপেন করবেন। তো আমারটা হচ্ছে MSI 5.9.300 এই মডেল, এই ভার্সনটা। তো প্রথমে আপনারা এটাকে ধরবেন, ধরে আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন। এই অ্যাপ ইনফোতে গিয়ে ক্লিয়ার ডাটা করে নেবেন। তো আমি H6 প্রিমিয়াম দেব, ওটা আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। পাসওয়ার্ড চাইলে 1 দিবেন, পাসওয়ার্ড 1 দিবেন এবং ওকে করে দিবেন। ভুল হয়েছে, এখানে আপনার 7G দিয়ে এক্সট্রাক্ট ফাইল, তারপরে 1 দিবেন, তারপরে ওকে করে দেবেন, তাহলে এই ফাইলটা ওপেন হবে। এরপর আপনারা জাস্ট এর আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারনেট অ্যান্টিভাইরাস যেটা আছে এটা কিন্তু আপনাদের অফ করে নিতে হবে। সেটা হচ্ছে যে ভাইরাস প্রোটেকশন যেটা আছে, মোর সেটিংয়ে গিয়ে সবগুলো আপনারা অফ করে দিবেন। যখন চ্যানেলটা ইউজ করবেন তখন আপনারা সবগুলো অফ করে দিবেন। তারপরে আপনারা আবার ওইখানে এক্সট্রাক্ট করে নেবেন। H6 আপনারা রান অ্যাডমিনিস্ট্রেট করে নেবেন। আর আপনারা অবশ্যই কিন্তু আপনারা ট্রেনিংয়ে চলে যাবেন। তো দেখেন EXEটা কিন্তু অন হয়ে গেছে। তারপর আপনারা আপনাদের ইউজার দিবেন। তো আমি আপাতত আমার ইউজারটা দিয়ে দিচ্ছি, রোহান1। আপনারা আপনাদের ইউজার দিব, আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। সেটা আপনারা নেওয়ার পরে আপনারা এখান থেকে প্রথমে M8 লোকেশনটা যে কোনোটা করতে পারেন। তো আমি যেভাবে করি M8 লোকেশন গেম, এটা আমি অন করে দিলাম। দেখেন লেখা আসছে M8 লোকেশন অ্যাক্টিভেটিং। তো একটু অপেক্ষা করবেন, লোকেশনটা অ্যাক্টিভ হচ্ছে। এই ফাঁকে আমি একটা M8 লিঙ্কে আসি। চাইলে আপনারা এগুলো কালার চেঞ্জ করতে পারবেন।
তো দেখেন M2B লোকেশন অ্যাক্টিভেট সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনারা চার্মস মেনুতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে ভিজুয়ালস এখানে ওপেন করবেন এবং গ্লো হ্যাকটা লাগাবেন। তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু গ্লো হ্যাকটা লেগে গেছে, ওই দেখেন দেখা যাচ্ছে, ওই যে বসলে দেখা যাবে। তারপরে আপনারা আপনাদের স্নাইপার স্কোপ গেমে অন করবেন। এটা আপনারা ম্যাচে ঢুকে করতে পারবেন, যা আছে সমস্ত কিছু গেমের ভিতরে বসে করবেন। স্নাইপার স্কোপ অ্যাক্টিভিং হতে একটু সময় লাগবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন এখনো কিন্তু অ্যাক্টিভ হয় নাই, এখানে কিন্তু অ্যাক্টিভেট লেখা আসবে। এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটু সময় নিতেছে ভালোভাবে অ্যাক্টিভটা হওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত এখানে স্নাইপার স্কোপ অ্যাক্টিভেটেড লেখা আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন স্নাইপার স্কোপ অ্যাক্টিভেটেড সাকসেসফুল হয়ে গেছে। একবার করবেন কুইক সুইচ AWM গেম, তো এটা দিবেন, এটা হতে একটু সময় লাগবে। দেখেন এই সুইচটা হচ্ছে কিন্তু এখন তাড়াতাড়ি সুইচ করতেছে না, তো এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে খুব দ্রুত আপনার সুইচ হবে। তো এখানে কুইক সুইচ AWM অ্যাক্টিভেট সাকসেসফুল হয়ে গেছে। এরপরে কুইক সুইচ M2B গেম এটা দিবেন। তো দেখেন সব কষ্ট কিছু কিন্তু খুব দ্রুতভাবে হচ্ছে। দেখেন এখানে কিন্তু আমাদের হেডশটটা কিন্তু ভালো মতো লাগতেছে না, এটাও কাজ করবে। আগে কুইক সুইচ M2B যে লোকে অ্যাক্টিভেটিং এটা লেখা অ্যাক্টিভেট সাকসেসফুল আসুক, তারপরে আমরা এইমবটটা লাগাবো। সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের এইমবট কে ব্যান্ড হেড যেটা, এখানে আমাদের একটা কে সেটিং করতে হবে। F5 আমি সেটিং করলাম, এই যে এইমবট এখানে আমি কে F5 সেটিং করলাম। কিবোর্ডের উপরে যে দেখবেন F5 ওটা লাগাবেন, তারপরে আপনারা শুধু এখানে ম্যাচে বসে F5 ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার এই যে একটি এইমবট হেড অ্যাক্টিভেটিং হচ্ছে। একটু হোক। তো সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখি আমাদের